মৌত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই। কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে, যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে তোমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? আরেকটা কারণও আছে, শুধু নবীজির দিকে তাকায় এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ আখিরাতে শাস্তি দিতে চান। হায় হায়, উম্মত যদি নবী চিনত। আইসা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইলো ওয়াজ মাহফিল, অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম। নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই, যে উম্মত নবী চিনে না। নবীর কারণেই আমরা পাইছি। এই উম্মতকে শাস্তি আল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ দিবে না। হ্যাঁ, দেয় তো দেয় কি কইরা, যার উপরে 3 বার কুদরতি হাত লাগছে। কয়বার? সৃষ্টি লগ্নে একবার, বাছাই পর্বে একবার। আমরা বাছাইকৃত উম্মত। হুয়াজতাবাকুম, জাহিদ, শুধু শুধু বলেন নাই, জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। উম্মতে মুহাম্মাদি, আমাকে পাওয়ার জন্য যতটুকু শক্তি আছে সব লাগায় দে না। তোমাদের সেজদার জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, নামাজের উজুর জায়গা দিয়া নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না, তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদুস সালিহিনের কিতাবে হাদিসে আছে, নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে। এরা কারা? উম্মত তো খাবে, খাবেই। ফেরেশতারা বলবে চিনো না বুঝি? ঠিক না, সবাই শেষে আসছে তো পত্রিকা চিনবা, তোমরা তো ওই সময় ছিলাই না। এটা উম্মতে মুহাম্মাদি, উম্মতে মুহাম্মাদ। আজকে এই উম্মত নবী চিনে, দাবি জানে না। শেষ জায়গায় চলে আসছি, আর কিন্তু লম্বা হবে না। আল্লাহর দাবি আমাদের কাছে, আল্লাহকে রাজি। যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও, আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না। রব্বে কাবার কাছে যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রিটিরা আত্মহত্যা কোনদিন করত। সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় লাগতো না। সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনদিন লাগতো না। উন্নত বিশ্বে কোনদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে। আমি দুইবার যেয়ে দেখা আসছি, পাহাড়ও দেখছি, সমুদ্রও দেখছি। আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে, যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে। আমি ওদেরকে চিনি লস এঞ্জেলিসে। আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতাম, আমি চিনিয়ে দেব। সত্য এটাই, সুখ তো আল্লাহ পাইলে হবে। তাও এক কাপড় দুইজনের, একজনের এক কাপড় না, দুইজনের। নামাজ সালাম ফিরাইতে দেরি, উঠা দৌড়াইতে দেরি করে না। আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি করো না। কারণটা কি? নামাজের পরে দোয়া আছে, তসবিহ আছে, তাহলিল আছে। আমি কথা বলি, তুমি শুনো না। চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুইজনের এক কাপড়। দেখেন দিলে লাগে কিনা। দুইজনের
কয় কাপড়? এক কাপড় দুইজনের। আপনি সালাম ফিরান, আমি ছুটা চলে যাই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য। খুলা দেই, নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি। সুখ, স্ত্রী স্বামীর গাল ধরা চিমটি কেটে বলতেছে আমি জান্নাতি। বলছে তুমি কি করে জান্নাতি? বলছে কেন? সবরের জীবন চলতেছে, সবরের বদলা জান্নাত। কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা, নিজের মনের কাছেও করি নাই। অভিযোগ তো তোমার কাছে দূরের কথা, অন্যের কাছে দূরের কথা, মনে মনেও কোনোদিন অভিযোগ করি না যে আরেকটা কাপড় আনে না কেন। সুখ এটার না। স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে, তো স্ত্রী আবার চিমটি কেটে বলতেছে চেহারা মলিন কেন? তুমি জান্নাতে চলে যাবে। আমি তুমি কি আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? তো হাসতেছে, বলতেছে পাগলি, একবার ডেলি 100 বার। তাইলে শুকুরের বদলাও জান্নাত। দুজনে জান্নাতে যে ফুর্তি করবে। ইতিহাসের পাতায় খুঁজলে পাওয়া যায় ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহের জীবন অতি অল্প কথায় চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। উনিও কিন্তু রাজা ছিলেন, বলখ নামী এলাকার বাদশাহ ছিলেন, যেটা এখন ইরাকের অন্তর্ভুক্ত। ঐতিহাসিক নাম যদিও বলখ, বর্তমানে ওই নামে তার নাম নাই বিদায় চিনতে অনেক কষ্ট হয়। তো উনি অনেক কথায় ওনার জীবন চেঞ্জ হয় নাই, অল্প কথায় জীবন চেঞ্জ। রাত্রে ঘুমন্ত ছিলেন, ছাদের উপরে কারো চলার আওয়াজ ওনার ঘুম ভাঙা ফেলছেন। প্রহরীকে বলছেন এই গভীর রাত্রে আমার ছাদে কার পদচারণ এত জোরে জোরে হাঁটে যে ঘুমই ভেঙে গেল। যা দেখে বাস্তবিকই কেউ হাঁটতেছে, ধরা নিয়ে আসছে, খুঁড়ছে, চলে আসছো ছাদে। তো বলছে মহোদয় যদি আমি পাগল হই তাহলে আমার সাথে আপনিও। তো বলছে বুঝলাম না, তোমার সাথে আমি? আপনি তো বললেন যদি আমি পাগল হই তাহলে আপনিও পাগল। কেননা বাদশাহ ছিলেন কিন্তু বেয়াদব ছিলেন, আদবওয়ালা ছিল। তো বাদশাহ বলে শোনো, আমি পাগল এটার প্রমাণ দাও, তোমারটা তো আমি দিলাম। তো বলল বাদশাহ মহোদয় যদি ছাদে উট খুঁজে পাওয়া না যায় তো রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এতটুক কথাই কিন্তু জীবন চেঞ্জ। চলেন, এটা তো কাহিনী, হাদিসের একটা দেই। বনি ইসরাইলের এক বদমাশ ছিল, কিফিল নাম। কিফিল হাদিসের কিতাবে পাওয়া যায়। বনি ইসরাইলের বদমাশ, যে নিজেকে মানুষ বলে কখনো স্বীকার করতো না, বলতো আমার চেয়ে কুকুরও ভালো। কেননা প্রতি রাত্রে তার যৌন চাহিদা মেটানোর জন্য, ব্যভিচারের জন্য তাকে প্রতি রাত্রে সে খরচ করত 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকায়। এক রাত্রে একজনকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে কামরায় ঢুকতে ছিল তো দেখতেছে ওই মহিলা এক কোনায় বসে কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে তোকে জোর করে নিয়ে আসি না, টাকা দিয়ে নিয়ে আসছি, কাঁদিস তো কাঁদিস কেন? তো মহিলা প্রতি উত্তরে বলতেছিল শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, প্রয়োজনের কারণে তোর হাতে ধরা দিতে বাধ্য হছি। প্রয়োজন যদি এরকম না আসতো আমি কোনোদিন তোর হাতে ধরা দিতাম না, আমি তো বাজারি মেয়ে না। বলছে তাইলে কাঁদিস কেন? বলে বলতেছি তোকে কেন কাঁদি, শুনবি কেন কাঁদি? বলে বল কেন কাঁদিস? বলে কাঁদতেছি এই জন্য যে এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখাবো। বোঝেন নাই বলা? বুঝলে দিন ফেরা যাওয়ার কথা। আজকে তো আমরা হাজারো গুনাহ করে কোনোদিন ভাবি না যে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। রাগ হয় না যুবক, তোমাদের পায়ে হাত রাখে। 24 ঘন্টা নেটের ভিতরে কত গুনাহ করো, নিজের টাকা খরচ করা
বাংলাদেশের প্রত্যেকটা ঘর, গ্রাম নাই, গঞ্জ নাই, শহর নাই, খুব কম ঘর পাওয়া যায় আজকে ওয়াইফাই না আছে, ঠিক না? কি বিনা পয়সায় ওয়াইফাই? হ্যাঁ, আনলিমিটেড গুনাহ করার জন্য ওয়াইফাই, আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্য না। যুবকরা বলে আনলিমিটেড দেখতে হয় তো কত টাকা দিয়া নেট কিনবো। আনলিমিটেড গুনার জন্য ওয়াইফাই সবাই করে। এই মজমায় একজনও তো বলতে পারবে না এরকম তো আমরা কেউ নাই যে গুনাহ না করি। কি বলেন? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বেঁচে গেছি। কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। এই রাসূল যদি আমাদের নবী না হইতেন তাহলে কোনদিন মনে হয় এই হাদিস আমাদের কাছে আসতো না। আস্তুরুকা ওয়ালাউ তাখশানি। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তুই আমাকে ভয় করিস না, কখনো ভাবিসও না যে আমাকে চেহারাটা দেখাবি। তো দেখাবি কি কইরা? 24 ঘন্টা গুনাহ করিস আর আমি 24 ঘন্টা লুকোচুরি খেলতে থাকি, আমি 24 ঘন্টা লুকাইতে থাকি। তুই গুনায় অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর কাছে গুনাহ মজা লাগে, আমার কাছে লুকাইতে মজা লাগে। তোর স্বভাব গুনাহ করা, আমার স্বভাব লুকানো। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত না হইলে মনে হয় এই ঘোষণা হতো, কুরবান যাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর। এই মজমায় তো একজনও নাই যে কোনদিন 1 মিনিটের জন্য ভাবছি যে গুনাহ তো করি, কিন্তু কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। আমার কথা মনে হয় বোঝেন না। মহিলা কিফিলকে বলতেছিল, কিফিল আমি বাজারই মেয়ে না, বিপদ তোর হাতে আমাকে নিয়ে আসছে, কিন্তু কাঁদতেছি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। বলতে দেরি কিফিলের দিল ছিদ্র হতে দেরি হয় না, ভেদ করতে দেরি হয় না। টাকাগুলো হাতে উঠায় দিয়ে বসে, বোন তোর গায়ে আমি হাত দিব না, তওবা করলাম, কিন্তু তোর কাছে অনুরোধ, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। বাস্তবিক উঠায় দেখেন কিতাবে, সমাজের কেউ ছিল না এরকম যে কিফিলের মাটি তো দূরের কথা, লাঠি দিয়া গর্তে ধাক্কাইতে ধাক্কাইতে ফালাবে, সমাজের কেউ এরকম ছিল না। থুতু দেওয়ার জন্য কেউ প্রস্তুত ছিল না। কিন্তু সকালে তার দরজায় লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। কথা অল্প যদি হয় আর যদি শোনার হক আদায় হয়, রব্বে কাবার কসম দিল ভেদ করে চলে যায়। আর যদি সারা রাত্র শুনি দিলে না কাতলাম, তাহলে সত্য এটাই হবে। যদি আমি এখন প্রমাণ দিই তো দিতে পারবো আমাদের শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু, কার বয়সের মাত্রা কতটুকু আর শোনার মাত্রা কতটুকু আর আমলের মাত্রা কতটুকু। মিডিয়ার যুগ, সারা দিন শুনতে থাকে, কিন্তু আমল কতটুকু বলেন? আমল বেশি? আমল খুব কম, কিন্তু দাবি তো ছিল আমলের। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দাবি তো ছিল আমাদের কাছে আমলের। এই জন্যই তো নিশ্চয় অস্তিত্ব দিছেন আল্লাহ আমাদেরকে। সৃষ্টির ভিতরে মানুষের মতো নিশ্চয় কোনো প্রাণী জমিনে পা রাখে না। মানুষ একমাত্র প্রাণী যাকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতি হাতে ডেকোরেশন করে সাজান। দুনিয়ার কোন আর্কিটেকচার দিয়া সাজান না, কোন ব্র্যান্ডের দোকানদার দিয়া সাজান না, ব্র্যান্ডের কোম্পানি দিয়া সাজান না, দুনিয়ার কোন প্রযুক্তি দিয়া সাজান না। আল্লাহ কুদরতি হাত দিয়া সাজান, কুদরতি হাত দিয়া আল্লাহ নিজের টেকনোলজি দিয়ে আল্লাহ সাজান আমাদেরকে। নিশ্চয় জন্ম অস্তিত্ব দিচ্ছেন নিশ্চয়।
হাদিস এটাই বলে কুনতা মিসকিনা, তোর মতো নিশ্চয় কেউ ছিল না। এই জন্যই তো মানুষ সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভোলে, রাস্তায় চলি বটে কিন্তু মাঝে মাঝে চোখের পানিও ঝরে, কেউ দেখে না। রক্ত ক্ষরণ হয় যখন আমার জাতিকে দেখি, যখন যুবককে দেখি, নারীকে দেখি, পুরুষকে দেখি, বৃদ্ধকে দেখি, তো ভিতরে রক্ত ক্ষরণ হয়। হায় হায়, সত্য তো এটাই। সবকিছু পাওয়ার পরে যখন আল্লাহর থেকে দূরে সরে, তা আল্লাহ নিজেই বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। তুই দূরে যাইতে পারিস বটে, কিন্তু আমি দূরে যাইতে পারি না, আমি তো তোর আরো কাছে আসি। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আমি কাছের থেকে আইসা ডাকি, তোকে স্মরণ করায় দিতে চাই, বিবেকের পর্দাকে খুলতে চাই। আজকে তো সবাই দুনিয়া নিয়ে আলোচনা করে, আমাদের আলোচনা দুনিয়া নিয়ে না। পুত্রকে দুনিয়া লিয়া লিহা, দুনিয়া দুনিয়াওয়ালাদের উপরে ছেড়া দাও। আমাদের আলোচনা হলো আখেরাত নিয়া, জীবন নিয়া। তো আমি নিয়া যাইতেছি আপনাদেরকে। নিশ্চয় অস্তিত্ব দিছেন, ডেকোরেশন আল্লাহ করছেন। ও যুবক, তোকে যৌবন দিয়ে কে সাজাইছে? অল্প কয়েকটা জিনিস চিন্তা করলেই তো বোঝা যায়। আল্লাহ বলছে আমা কুনতা সাগী, আমি নিয়ে যাইতেছি। বিমুখ যখন হয়, আল্লাহকে যখন বলে, সবকিছু পাওয়ার পরেই মানুষ আল্লাহকে বলে, আল্লাহ কাছের থেকে আয়সা বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে কে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দর ভাবে নিখুঁত ভাবে গোশতের আর চামড়ার আবরণ কে সাটায় দিল? কে লাগায় দিল? গোশতের আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সাগীরা, মার পেটের থেকে যখন আসছিলি তো তুই কেমন ছোট ছিলি? আন্দাজায় মনে হয় বলা যাবে না, ট্যাপ দিয়া মাইপা বলতে হবে। আমা কুনতা যাইফা, দুনিয়ার কোনো মেশিন আসে নাই, মার পেটের থেকে বাচ্চাটা আসলে কেমন দুর্বল থাকে। আসছে নাকি মেশিন? কি হুজুরদের কাছেও নাই? আপনাদের কাছেও নাই? নাই? দুনিয়ার কোন টেকনোলজি আলাদের কাছে নাই? আমা কুনতা জাহিলা ফামান আল্লামা, তুই কি অজ্ঞ ছিলি না? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় ছিলি না? হায় হায় রব্বে কাবার কসম, হায় দুনিয়া আলাদেরকে যদি দিয়া সাজাইতে হইতো বাক শক্তি, তাহলে না জানি কি দিতে হতো, না জানি সিরিয়াল কত লম্বা হতো, না জানি দুনিয়া আলারা কত কিছু বলতো। যদি বাক শক্তি দুনিয়া দিয়া, দুনিয়ার আর্কিটেকচার দিয়া সাজাইতে হতো, মার পেটের থেকে তো বাক শক্তি নিয়ে আসি নাই। এই জন্যই তো হাদিস বলে ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, কাটার তো প্রশ্ন ওঠে না। আলা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি তো ছিল না। আলা আলাকা উযুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল তো ছিল, চিন্তা কি জিনিস জানার ক্ষমতা তো ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত তো ছিল কিন্তু ধরার ক্ষমতা তো ছিল না। কর্ম তো বহু দূরের কথা। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও তো ছিল কিন্তু চলার ক্ষমতা তো ছিল না। নিশ্চয় ছিল। কে সাজাইছে? আল্লাহ বলে তোকে আমি সাজাইছি, নিশ্চয় অস্তিত্ব দিছি। এই জন্যই কথা শুরু এখান থেকে ছিল যে আল্লাহর দাবি আছে আমাদের পিছনে, অনার্থক দাবি নাই। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করেন, সুরক্ষিত লালিত পালিত করেন, লালন পালন করেন 24 ঘন্টায়। এই বিশাল মজমা শ্বাস নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? কোনটা নেন আর কোনটা ছাড়েন? ছাড়েন কোনটা? দূষিত, ঠিক না? বিষ, ঠিক না? নেন কোনটা? পিওর অক্সিজেন, ঠিক না?
ওইটাও অক্সিজেন, যেটা ছাড়েন ওইটাও অক্সিজেন, কিন্তু যেটা ছাড়েন এটা দূষিত, যেটা নেন পিওর, ঠিক না? ছাড়ার নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? 1 ঘন্টা আগে ছাড়েন, পরে 1 ঘন্টা পরে নেন, ঠিক না? কতক্ষণ? ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডেরও কম। যদি দুনিয়ার প্রযুক্তি দিয়ে এটাকে এখান থেকে আউট করতে হইতো আর পিউরটা এখানে আনতে হইতো, তাহলে এতক্ষণ মারামারিতে কয়েকজনের জানও যেত। মনে হয় বুঝাইতে পারতেছি না? কয়েকজনের জান চলে যেত, না জানি কত ডজনের যেত। বলতো প্রযুক্তির মাধ্যমে আমারটা সরাইছিস, তাড়াতাড়ি সাপ্লাই দেস না কেন, আমার দম আটকে আসতেছে। আল্লাহ কুদরত দিয়া সরাইতেছে, কুদরত দিয়া পিউরটা দিতেছে। আয়সা পড়ছি আমি শেষ জায়গায়, আর লম্বা করবো না। শেষ জায়গায় চলে আসছি। আল্লাহর দাবি আমাদের কাছে বেশি কিছু না, অল্প দাবি। আল্লাহকে রাজি করো, আল্লাহকে রাজি করা, এটাই দাবি। বাস আল্লাহকে রাজি করো। যে আল্লাহকে রাজি করবে, যুবক যৌবনে থেকে যদি করে, নারী নারীত্বের ভিতরে থেকে করে, যদিও সারাদিন মাথার ঘাম পায়ে ফেলি একটা জিনিসের জন্য, সেটা হলো এই ছোট জীবনটা সুখে থাকার জন্য, 60-70 বছর সুখে থাকার জন্য, ঠিক না? এটার জন্যই তো সারাদিন মাথার ঘাম পায়ে, ঠিক না? সকাল উঠতে দেরি, সারা দুনিয়ার কি ব্যস্ত, গাজীপুর ব্যস্ত হইতে দেরি হয় না, ঠিক না? সারা দিনটা দেখেন তো, রাতটা দেখেন না, যান যান যান। মাঝে মাঝে রাস্তায় গাজীপুর আর ঢাকা রোডে দাঁড়ায় থাকেন, তাইলে দেখবেন মানুষের মাথার ঘাম পায়ে কি করে পড়ে। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে, জায়গাটা জায়গায় দাঁড়ায় আছে, জ্যামে দাঁড়ায় আছে, রাত সারা রাত। শুধু এই দুনিয়ার জীবনটাকে সুখের বানানোর জন্য, ঠিক না? সত্য তো? আখেরাত বাদেই দিলাম আজকা। এই দুনিয়ার জীবনটা সুখের হওয়ার জন্য, সুখী হওয়ার জন্য, এই দুনিয়ার জীবনটা সুখী হোক 60-70 বছর, এটার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছে। কেউ দেশ থেকে দেশান্তর হইতেছে, কেউ রাত দিনকে এক করে দিতেছে। হায় হায় হায়, আফসোস তো এইখানেই, যে মানুষটা জানে আমাকে আল্লাহ অস্তিত্ব দিছেন, আল্লাহ সাজাইতেছেন, সাজাইছেন, আল্লাহ সুরক্ষিত করতেছেন, সুরক্ষিত 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ। মানেন? এক শ্বাস নেওয়ার ক্ষমতা নাই আপনার। আনতুমুল ফুকারা, আল্লাহ বলে তুই মুখাপেক্ষী, এক শ্বাস নেওয়ার ক্ষমতা তোর নাই। আপনি ভাবছেন কন্ট্রোল রুম নাই? আমার হাতে শ্বাস নেওয়ার ছাড়া, যদি আপনার হাতে শ্বাস নেওয়ার ছাড়া হইতো, তাহলে 2020-এ কেন বলতো আর মিডিয়ায় কেন আসতো যে আমার সমস্ত সম্পত্তি লেখা নাও, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও? নাই মিডিয়ায়, নাম বলবো না, মিডিয়ায় নাই। মিডিয়া উঠে দেখেন ভেন্টিলেটর কেন তৈরি হতো। হায় হায় হায়, এক শ্বাসে শ্বাসে আমরা মুহতাজ। এখানে কন্ট্রোল রুম আছে, এখানে কন্ট্রোল রুম, কন্ট্রোল রুমে শ্বাস ছাড়তে দেরি, মেসেজ উপরে যাইতে দেরি হয় না, ফেরেশতা জিজ্ঞাসা করতে দেরি করে না। আমসিকাও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না ওপেন রাখবো? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, সীমা রেখা আসতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করব না, তখন টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি। সত্য এতে। মউত কারণ নিয়ে আসে, এটা অন্য কারণে। মউত কারণ নিয়ে আসে কেন জানেন? মালাকুল মউত আল্লাহকে প্রশ্ন করছিলেন, দায়িত্ব তো দিছেন, পুরা করতে হবে, কোনো দ্বিমত নাই, কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে, খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই, শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে,
যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে, সারাদিন আমার আলোচনা করবে, মানুষের মুখে মুখে থাকবে। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাআজআলু লিল মাউতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও নিবে না। এখন নাম নিতেছে ডেঙ্গু, কয়েকদিন আগে নাম নিছে করোনা, কখনো নাম নেয় স্ট্রোক করছে, কখনো নাম নেয় এটা সেটা, ঠিক না? হ্যাঁ, আরেকটা কারণও আছে। শুধু নবীজির দিকে তাকাইয়া এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন, এই উম্মতের জন্য। এই উম্মতকে আল্লাহ আখিরাতে শাস্তি দিতে চান না। হায় হায়, উম্মত যদি নবী চিনত। আয়সা পড়ছি অবেলা, তো হাতে সময়ও নাই, আর হইল ওয়াজ মাহফিল।